হজরত সুলাইমান আলাইহিসসালাম ছোটবেলা থেকে অনেক হেকমতপূর্ণ এবং বুদ্ধিমান একজন ব্যক্তিত্ব ছিলেন এবং বনি ইসরায়েলের প্রতিটি লোকই সুলাইমান আলাইহিসসালামের হেকমতের প্রশংসা করত। সুলাইমান আলাইহিসসালাম কত বড় হেকমতপূর্ণ এবং বুদ্ধিমান ব্যক্তিত্ব ছিলেন তার ছোটবেলার একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। এরপর আলোচনার মূল অংশে ফিরে যাব ইনশাআল্লাহ। হজরত সুলাইমান আলাইহিসসালাম ছোটবেলা থেকে অনেক হেকমতপূর্ণ এবং বুদ্ধিমান ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। বনি ইসরায়েল জাতির প্রতিটি ব্যক্তি সুলাইমান আলাইহিসসালামের বুদ্ধি এবং হেকমত সম্পর্কে অবগত ছিল, কেননা সুলাইমান আলাইহিসসালাম ছোটবেলায় এমন কিছু অলৌকিক ঘটনার প্রদর্শন করিয়েছিলেন যার মাধ্যমে বনি ইসরায়েল জাতিরা অনেক অবাক এবং আশ্চর্য হয়েছিল। সুলাইমান আলাইহিসসালাম ছোটবেলা থেকেই এমন জটিল এবং কঠিন বিচার সম্পন্ন করতেন যা দাউদ আলাইহিসসালামও করতে সক্ষম ছিল না। হজরত সুলাইমান আলাইহিসসালামের ছোটবেলার একটি অলৌকিক এবং আশ্চর্যজনক বিচারের ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। সুলাইমান আলাইহিসসালামের বয়স যখন মাত্র ১৩ বছর, ওই সময় বনি ইসরায়েল জাতির বাদশাহ ছিল সুলাইমান আলাইহিসসালামের পিতা দাউদ আলাইহিসসালাম। দাউদ আলাইহিসসালামের দরবারে এমন একটি কঠিন বিচার আসল যে বিচারটি কারো পক্ষে সম্পূর্ণ করা সম্ভব হচ্ছিল না। একজন মহিলার বিরুদ্ধে কুকুরের সঙ্গে জিনায় লিপ্ত হওয়ার অপবাদ এসেছিল। ওই সময় বনি ইসরায়েল জাতির মধ্যে অত্যন্ত সুন্দরী রূপসী রমণী একজন নারী ছিল, যেই নারীটির বিবাহের উপযুক্ত বয়স হওয়া সত্ত্বেও তিনি অবিবাহিত ছিলেন। প্রতিদিনেই বনি ইসরায়েলের বখাটে যুবকরা সেই মহিলাকে বিবাহ করার জন্য তার বাড়ির আশেপাশে ভিড় জমাতেন। এতে করে সেই সুন্দরী মহিলা বিরক্ত ছিলেন। একদিন সেই সুন্দরী মহিলা বিচারকের শরণাপন্ন হলেন। হজরত দাউদ আলাইহিসসালাম বনি ইসরায়েল জাতির জন্য ওই সময় যে বিচারক নিযুক্ত করেছিলেন, এই সুন্দরী মহিলা সেই বিচারকের কাছে গেলেন এবং সেই বিচারককে বললেন, হে মহামান্য বিচারক, আমি এখন বিবাহ করতে চাচ্ছি না, কিন্তু আমার সম্প্রদায়ের কিছু লোক আমাকে প্রতিদিনই বিরক্ত করে থাকে। বিবাহ করার জন্য আপনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। বিচারক এই মহিলার রূপ, যৌবন এবং সৌন্দর্য দেখে অনেক মুগ্ধ হয়ে গেল। বিচারক তখন তাকে বলল, আমি তোমাকে এমন একটি প্রস্তাব দিচ্ছি, তুমি যদি আমার এই প্রস্তাব মেনে নাও, আজকের পর থেকে তোমাকে কেউ আর কোনো বিরক্ত করবে না। বিরক্ত করা তো দূরের কথা, তোমার আশেপাশে আসতেও ভয় পাবে। সুন্দরী রমণী সে মহিলা বলল, কি সেই প্রস্তাব? বিচারক বলল, তুমি আমাকে বিবাহ করে নাও। তুমি যদি আমাকে বিবাহ করো, বিচারকের স্ত্রী হওয়ার কারণে কেউ তোমার আশপাশে আসতেই সাহস পাবে না। সুন্দরী রমণী সেই মহিলা অনেক রেগে গিয়ে বলল, একই কাণ্ড, আমি আপনার কাছে আসলাম বিচার চাইতে, আপনি বিচার না করে উল্টো আমাকেই বিবাহের প্রস্তাব দিচ্ছেন। আপনি যদি এর সঠিক বিচার না করেন, আমি আপনার বিরুদ্ধে বাদশাহ দাউদ আলাইহিসসালামের দরবারে বিচার দায়ের করব। এই বলে সেই সুন্দরী রমণী মহিলা বাদশাহ দাউদ আলাইহিসসালামের দরবারের দিকে আসতে লাগলেন। অন্যদিকে বিচারক ৪ জন সাক্ষী জোগাড় করল, যে সাক্ষীদ্বয় এই মহিলার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিবে। এর বিনিময়ে বিচারক তাদেরকে কিছু অর্থ প্রদান করল। সুন্দরী মহিলা যখন দাউদ আলাইহিসসালামের প্রাসাদে উপস্থিত হলেন, দাউদ আলাইহিসসালামকে সমস্ত ঘটনা খুলে বললেন এবং বললেন, হে মহামান্য বাদশাহ, আমি আপনার নিযুক্ত করা বিচারকের কাছে বিচার চাইতে গিয়েছিলাম, কিন্তু তিনি আমাকে ন্যায় বিচার প্রদান করেননি। তিনি বিচার প্রদান না করে উল্টো আমাকেই বিবাহের প্রস্তাব দিয়েছেন। সুন্দরী মহিলার মুখে এমন কথা শোনার পর দাউদ আলাইহিসসালাম অনেক রেগে গেলেন এবং সেনাবাহিনীকে হুকুম করলেন সেই বিচারপতিকে ধরে নিয়ে আসার জন্য। কিছুক্ষণের মধ্যেই সেনাবাহিনী সেই বিচারপতিকে নিয়ে আসলো। দাউদ আলাইহিসসালাম তাকে বললেন, এই মহিলা তোমার বিরুদ্ধে যে অভিযোগ নিয়ে এসেছে, সেই অভিযোগ কি সত্য? এই মহিলা তোমার কাছে বিচার চাইতে গিয়েছিল, কিন্তু তুমি সঠিক বিচার সম্পন্ন করোনি কেন?
বিচারপতি তখন বলল, হে মহামান্য বাদশাহ, এই মহিলা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। এই মহিলা প্রতিদিনই কুকুরের সঙ্গে জেনায় লিপ্ত হয়। গ্রামের অনেক লোকেই তাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, কিন্তু তার উপযুক্ত বয়স হওয়া সত্ত্বেও সে এখনও অবিবাহিত। তার এই অবিবাহিত থাকার পিছনের কারণ হল সে প্রতিদিনই কুকুরের সঙ্গে জেনায় লিপ্ত হয়। হজরত দাউদ আলাইহিসসালাম সুন্দরী মহিলাকে জিজ্ঞেস করলেন, বিচারপতি, তোমার বিরুদ্ধে যে অভিযোগ নিয়ে এসেছে সে অভিযোগ কি সত্য? সুন্দরী রমণী মহিলা কান্না ভরা কণ্ঠে বলল, হে মহামান্য বাদশাহ, তিনি সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন। বিচারপতি তখন বলল, হে মহামান্য বাদশাহ, আল্লাহ তাআলার পয়গম্বর, আমি আমার কথার পক্ষে 4 জন সাক্ষী উপস্থিত করতে পারব। অতঃপর বিচারপতি 4 জন সাক্ষী উপস্থিত করল, যাদেরকে ইতোমধ্যে বিচারপতি মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য টাকা দিয়ে কিনে রেখেছিল। অতঃপর সেই 4 জন ব্যক্তি সাক্ষী দিল, হে আল্লাহ তাআলার পয়গম্বর, মহামান্য বাদশাহ, এই মহিলা প্রতিদিনই কুকুরের সঙ্গে জেনায় লিপ্ত হয় এবং কুকুরের সঙ্গে জেনায় লিপ্ত হওয়া অবস্থায় আমরা 4 জন ব্যক্তি তাকে হাতে নাতে ধরেছি। এই 4 জন সাক্ষীর স্বাক্ষর ভিত্তিতে দাউদ আলাইহিসসালাম বিচারের রায় দিলেন। এই মহিলা যেহেতু কুকুরের সঙ্গে জেনায় লিপ্ত হয়েছে, অতএব এই মহিলাকে কোমর পর্যন্ত মাটির নিচে পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করা হোক। দাউদ আলাইহিসসালামের কিছু সৈন্য সেই সুন্দরী মহিলাকে টেনে হিজড়ে নিয়ে যাচ্ছিল মরুভূমির দিকে, যেখানে তাকে মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। এমন সময় উপস্থিত ব্যক্তিদের মধ্য থেকে একজন মহিলা বলতে লাগল, এই মহিলা তো অনেক দিনদার, পরহেজগার এবং ঈমানদার। এই মহিলা কি কুকুরের সঙ্গে জিনায় লিপ্ত হওয়ার মতো নিকৃষ্ট কাজ করতে পারে? এটা তো আমাদের কখনোই বিশ্বাস হচ্ছে না। সেখানে হজরত সুলাইমান আলাইহিসসালামও উপস্থিত ছিল। হজরত সুলাইমান আলাইহিসসালামের বয়স তখন মাত্র 13 বছর। এই মহিলার এই কথা সুলাইমান আলাইহিসসালামের কান পর্যন্ত চলে গেল। ছোটবেলা থেকেই সুলাইমান আলাইহিসসালাম অনেক হিকমতপূর্ণ ব্যক্তি ছিলেন। তাই সুলাইমান আলাইহিসসালাম বুঝতে পারলেন, নিঃসন্দেহে এই বিচারের মধ্যে কোনো সমস্যা রয়েছে, এই বিচার সঠিকভাবে সম্পূর্ণ হয়নি। সুলাইমান আলাইহিসসালাম তার পিতাকে বললেন, আব্বাজান, আপনি যদি আমাকে অনুমতি প্রদান করেন, এই বিচারটি আবার আমি নতুন করে করতে চাই। আমার মনে হচ্ছে এই বিচারের এখনও অনেক বড় একটি অংশ বাকি রয়েছে এবং আমার এটাও মনে হচ্ছে এই মহিলা সম্পূর্ণ নির্দোষ।